আপনার মেয়েকে আমার খুবই পছন্দ হয়েছে। এবার যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তাহলে ওদের 4 হাত এক করে দিতে চাই, বুঝলেন? তা আপনাদের কোনো অসুবিধা আছে নাকি তা জানাতে পারেন আমাদের। আমাদের আবার কি দাবি থাকবে, আমরা গরিব মানুষ। আমার মেয়েটা অনেক কষ্ট করে বড় হয়েছে। আপনাদের কোনো সমস্যা না থাকলে আমাদেরও কোনো সমস্যা নেই, তবে আমরা কিন্তু খুবই গরিব, আমাদের 2 কুলে কেউ নেই। ওইসব নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমাদের কোনো কিছু দাবি নেই। হ্যাঁ দিদি, আপনি ওইসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আমাদের টাকা পয়সার কোনো অভাব নেই। আমরা শুধু আপনার মেয়েকেই নিয়ে যেতে চাই। শুধু সুন্দরী গুণী বৌমা হলেই হবে। আমার বাড়িতে আমার বড় ছেলে আর বড় বৌমা আছে, কোনো ঝামেলা হবে না। 2 বৌমা আমার 2 মেয়ের মতো হয়ে থাকবে বাড়িতে, সবাই মিলে মিশে একসাথে থাকবো, এটাই শুধু আমি চাই। বাহ, তাহলে তো মিটেই গেল। তাহলে যত শীঘ্রই সম্ভব ভালো দিন দেখে ওদের 4 হাত এক করে দিই। এর কিছুদিন পরেই মাধবী আর শ্যামলের বিয়ে হয়ে যায়। তারা শ্বশুরবাড়িতে সুখে শান্তিতে ছিল। বউ, এখন থেকে এই শ্বশুর বাড়িটা নিজের বাড়ি মনে করবা, আর মা বড় বৌদির সাথে মিলেমিশে থাকবা। তারা কিছু বললে মনে কিছু রাখবে না, ঠিক আছে? আপনি একদম এগুলো নিয়ে ভাববেন না। আমি মা আর বৌদিকে একদম নিজের মা আর দিদির মতো ভালোবাসবো। এই যে শিউলি বৌমা আর মাধবী বৌমা, আজকে থেকে তোমরা দুজনে এই ঘরটাকে সামলে রাখবে, দুজনে মিলেমিশে থাকবে। আর শোনো বড় বৌমা, তুমি ছোট বৌমাকে সবকিছু ভালো করে দেখে বুঝিয়ে দেবে, ঠিক আছে তো? হ্যাঁ মা, এটা আবার বলা লাগবে নাকি? আমি আপনার ছোট বৌমাকে সব কাজ ভালো করে বুঝিয়ে দেব, কোনো চিন্তা নেই। হ্যাঁ মা, আর আমিও বড় বৌদিকে নিজের দিদির মতোই ভালোবাসবো। এরপর মাধবী উঠোন ঝাড় দিচ্ছিল। কিছুক্ষণ পরে বড় বৌমা মাধবীর কাছে আসে, বলে, তুই এখানে ঝাড়ু দিচ্ছিস আর আমি তোকে সারা ঘর খুঁজে মরছি। হ্যাঁ দিদি, উঠোনটা একটু ময়লা ছিল তো, তাই একটু ঝাড়ু দিচ্ছিলাম। হ্যাঁ, যে কাজটা সহজ বলে মনে হয়েছে সেই কাজটাই তো করতে এসেছিস। রান্না তো খুবই কঠিন, সেজন্য তো এখানে এসে ঝাড়ু দিচ্ছিস। এই না না না, তোর আর ঝাড়ু দেওয়া লাগবে না, তুই তো এই বাড়িতে নতুন না। তুই এখন ঘরে গিয়ে রান্না বান্না কর, তোর হাতের রান্না খাবো বলে আমরা সবাই বসে আছি। ঠিক আছে দিদি, আমি তাহলে গিয়ে রান্না বসাচ্ছি। আচ্ছা, যা যা। এরপরে মাধবী রান্নাঘরে গিয়ে রান্না বান্না শুরু করে। এইদিকে বড় বৌমা শিউলির সাথে প্রতিবেশী লতার দেখা হয়। এরা শিউলি, তোর দেওর নাকি বিয়ে করেছে, ঘরে নতুন বৌমা এনেছে, খুব সুন্দরী নাকি দেখতে। তো আমাদেরকে তো একটু নতুন বউর মুখ দেখালিও না। এই তো কাকিমা, একটু তাড়াহুড়োর মধ্যেই বিয়েটা হয়ে গেল, তাই আর আপনাদেরকে ডাকা হয়নি। তা বললে কি হবে, নতুন বউকে দেখাবি না নাকি? তা ডাক দেখি নতুন বউকে, একটু দেখি কেমন সুন্দরী বউ এনেছে। এই মাধবী, বাইরে আয় তো। আসছি দিদি। হ্যাঁ, সবাই ঠিকই বলেছে, আসলেই সুন্দর বৌমা হয়েছে শ্যামলের। কিরে শিউলি, এত সুন্দর নতুন বৌমাকে বাড়িতে এনে তোকেই না আবার ভুলে যায় বাড়ির লোক। আরে না না কাকিমা, আপনি এসব কি বলছেন? মাধবী তো আমার ছোট বোনের মতো, আর আমাদের বাড়ির লোক এমনটা কখনোই করবেন না, বুঝেছেন কাকিমা? দেখিস, এত সুন্দর বৌমা পেয়ে তোরই না মূল্য কমে যায় এই বাড়িতে। কি সুন্দর বৌমা রে বাবা, রূপ তো একেবারে ঝরে ঝরে পড়ছে। লতার কথা শুনে শিউলির মনটা খুবই খারাপ হয়ে যায়। এইরকমই ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে যেও। টাটা।